দীর্ঘ এক যুগ ধরে বিভিন্ন বিল্ডিং প্রতিষ্ঠান অন্তত ৩০০টা প্রকল্পের কাজ করেছে, এরকম সোলার স্থাপন করেছে। যে সোলারগুলো স্থাপন করে যে সোলার থেকে শক্তি পাওয়া যায়, বিদ্যুৎ পাওয়া যায়, সে বিদ্যুৎ দিয়ে চলবে এসি, ফ্রিজ, ফ্যান, মোটর, কম্প্রেসার, ঘরের ইলেকট্রনিক্স যত জিনিসপত্র আছে সবগুলো কিন্তু এগুলো দিয়ে চলবে। আমার পাশে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, মোহাম্মদ সায়েম, বাড়ি ফটিকছড়ি, এই পর্যন্ত ৩০০টা কাজ করেছে। ৩০০টা কি কাজ করেছে না করেছে সে সত্য মিথ্যা যাচাই আমি যাব না। অন্তত আমাদের হাটহাজারিতে আমি কয়েকটা লাইভ করেছি, শুধু চারিয়া এবং তালুকদার পাড়া, শিকদার পাড়া, এই এলাকায় মির্জাপুরের ৩টা ইউনিয়নের ৩টা প্রবাসী সংগঠন ওনার কাছ থেকে সোলার লাইট লাগিয়েছে, রাস্তাকে আলোকিত করেছে। আমাদের পাশে এলাকায় ওনার এই যে সোলার প্যানেল যেগুলো দেখতে পাচ্ছেন, এই সোলার স্থাপন করে এক প্রবাসী ভাইয়ের ঘরে আমি ফ্যান চলতে দেখেছি, এসি চলতে দেখেছি, সবকিছু। কেন সেটা? আজকে চট্টগ্রামের ফটিকছড়ির খিরামের একটা ঐতিহ্যবাহী এলাকা যেটা হচ্ছে প্রেমপুর, এই প্রেমপুর এলাকায় এসেছি প্রবাসী ফারুক ভাইয়ের বাড়িতে। ফারুক ভাই এখানে 6K এর এরকম সোলার স্থাপন করেছে। এই সোলার দিয়ে এখানে চলবে 3টা ফ্রিজ, 2টা এসি, 20টা লাইট, 10টা ফ্যান এবং কম্প্রেসার মেশিন। তো প্রিয় দর্শক, আপনারা যারা এই যে বর্ষার মৌসুমে বলেন বা যে কোনো সময় বলেন, লোডশেডিং এর পরে বা কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, যে ভোগান্তিতে আপনারা পড়েন, সে ভোগান্তিতে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে আপনারা এখন পরিবেশ বান্ধব এই সোলারগুলো লাগাতে পারেন। যেহেতু সায়েমের বেশ কয়েকটা আমি ভিডিও করেছি এবং আমার ভিডিও দেখে অনেক মানুষ ওনার কাছ থেকে এরকম সোলার প্যানেল অর্ডার করে ঘরে সোলার লাগিয়েছে, আপনারাও হয়তো একবার চেষ্টা করতে পারেন। যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এগুলার 30 বছরের গ্যারান্টি। এবং আমি এখন নিচে নিয়ে যাব, চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। ওখানে যে একটা মেশিন আছে, সে মেশিনের ওয়ারেন্টি হচ্ছে যে 2 বছর এবং সেখানে ব্যাটারি আছে, ব্যাটারির ওয়ারেন্টি পাবেন আপনার 30 মাস। এই সবগুলা জিনিস আপনি সাইমের কাছ থেকে নিতে পারবেন। তো চলুন সেই ফটিকছড়ির খিরামের প্রেমপুর এলাকার ফুরক আহমদ চৌধুরী বাড়ির প্রবাসী ফারুক ভাই, তিনি যে এখানে সোলার স্থাপন করেছে, সে সোলার দিয়ে দেখছেন এই ফ্যানগুলো চলছে, সিসি ক্যামেরা চলছে, এসি লাগানোর ব্যবস্থা আছে সেটাও চলছে। এবার দেখেন, এটা হচ্ছে গ্রো ওয়াট মেশিন। এই মেশিনে এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানেল, এখান থেকে বিদ্যুৎ আসছে, এসে এখানে ঘরে যাচ্ছে, আবার এখানে চার্জ হচ্ছে, যা কিছু দেখতে পাচ্ছেন। এরপর এখানে রহিম আফরোজের ব্যাটারি। আমরা কথা বাড়াবো না, আমরা একটু সাইমের কাছে সরাসরি চলে যাবো। সাইম একটু মুখের কাছে ধরে বলবেন কত বছর ধরে কাজ করছেন। আসসালামু আলাইকুম। আলমদিনী ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা দীর্ঘ এক যুগ যাবৎ এই সোলার জগতে কাজ করে আসছি। তার আদলে আমরা আরেকটা কাজ এখানে সম্পূর্ণ করলাম। এই কাজটা সম্পূর্ণ করার ভিডিওটা আসলে মূল তুলে ধরা হচ্ছে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে প্রতিটা এলাকায়, প্রতিটা জায়গায় আপনারা জানেন। তার জন্য আসলে এই সোলার সেটআপটা এখানে বসা। আমার একজন প্রবাসী ভাই বিদেশ থেকে উনি আমাকে নক করছেন যে ওনার বাসায় কেউ নাই, ওনাকে এই জিনিসটা লাগাই দেওয়ার জন্য আমাকে বলছে। কিন্তু আমি আমার বিশ্বাসের আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে আমি এগুলো লাগিয়ে দিয়েছি। এই পর্যন্ত কয়টা প্রজেক্টে কাজ করেছেন আপনি? প্রায় 300-এর অধিক প্রজেক্ট আমি আলহামদুলিল্লাহ করছি। শুধু আমার ভিডিও দেখে দেখেন, রাউজান উপজেলার মসজিদে, হাটহাজারির বেশ কয়েকটা বিল্ডিং এ প্রবাসী সংগঠনরা, অনেক প্রবাসী ভাইরা কি করছে জানেন, এলাকায় সোলার লাইট লাগাবে। তো আমার ভিডিও দেখে সাইম ভাইকে নক করেছে, আজকেও এখানে এসেছি। তো আমার কথা হচ্ছে যে ওনার কাছে আমরা জানতে চাইবো, আপনার কাছে যদি কেউ এরকম সোলার লাগায়, বাস্তবতা রেট যত হয় তত হবে, হ্যাঁ, কি কি সেবা দিবেন তাদের কাছে? আসলে আমাদের মূল সেবা হচ্ছে তাদের লোডশেডিংটা দূর করব। ফার্স্ট কাজ হচ্ছে তাদের বাসার লোডশেডিংটা আমি দূর করব। সেকেন্ড অপশন হচ্ছে তাদের বাসার এসি হতে নিয়ে সবকিছু আমি এই সোলার প্যানেলের সাহায্যে এবং ইনভার্টারের সাহায্যে আমি চালাবো। আসলে এটা হচ্ছে 6 কিলোওয়াটের একটা ইনভার্টার, এটা হচ্ছে গ্রোয়াট ইনভার্টার। সারা ওয়ার্ল্ডে এই প্রোডাক্টটা চলমান রয়েছে।
তো তার 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 মতো আমি সেম একটা গ্রোয়ার্ড ইনভার্টার এখানে বসাইছি। গ্রোয়ার্ড ইনভার্টার বসানোর কারণ হচ্ছে এটা দীর্ঘদিন লাস্টিং করে, ভালো একটা প্রোডাক্ট। এটার ওয়ারেন্টি কত বা গ্যারান্টি? এটা 2 বছরের ওয়ারেন্টি এবং অনলাইন করা আছে? অনলাইন করা আছে। এটা আপনি চাইলে বিদেশ থেকে কিন্তু আপনার বাসায় কি হচ্ছে এটা দেখতে পারবেন, মানে কত কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে না হচ্ছে এটা কি না হচ্ছে। এখানে কিন্তু ডঙ্গল লাগানো আছে, এটা দিয়ে আপনি সবকিছু দেখতে পারবেন। এটা দিয়ে এই বাসার চলতেছে আপনার 3টা ফ্রিজ চলতেছে, 10টা ফ্যান চলতেছে, আর আদার্স হচ্ছে 3টা ফ্রিজ চলতেছে। বাট এই বাসার মোটরও কিন্তু এটা দিয়ে চলতেছে। এবং এসি লাগালে দুটো এসি হ্যাঁ, লাগাতে এসি তো অলরেডি লাগাই ফেলবে। এসিও আমরা সেল করি, আমাদের এসির শোরুম আছে, এসিও এখানে বসাই দিব, এসিও চলবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমি একটু শেয়ার করি। ধরেন আপনার এলাকায় ট্রান্সফরমারটা নষ্ট হয়ে গেছে, এখন আপনার ঘরে আইপিএস আছে, আপনি কোনো টেনশন ছাড়া আপনি বলছেন ট্রান্সফরমার গেছে কি হবে, এসি দিয়ে কাজ করবে, আইপিএস দিয়ে বা ইউপিএস যেটা বলেন। কিন্তু ঘরে যদি বিদ্যুৎ দীর্ঘক্ষণ সময় না থাকে, আপনার আইপিএস কিন্তু 5-6 ঘন্টার পরে বন্ধ হয়ে যাবে। তো কোনো কারণে ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, তাহলে কি করবেন? আবার এদিকে তীব্র গরমে লোডশেডিং হতে পারে, এটা হয়, কনজাম্পশন বেড়ে গেলে হয়, এটা স্বাভাবিক একটা বিষয়। তো সেক্ষেত্রে যদি সোলার থাকে এবং সূর্যালোক যদি ভালো থাকে, সেক্ষেত্রে সূর্য থেকে যে প্যানেলগুলো আমি উপরে দেখিয়েছি, সেই প্যানেলগুলো দিয়ে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদন হবে সরাসরি। এই যে ফ্যান ঘুরছে, এই যে আপনার কম্প্রেসার বলেন, এই যে দেখেন, এই যে মোটর বলেন, এগুলো এটা বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে যে তারা আগে কি করত, এখানে ওই যে তেল দিয়ে, অকটেন দিয়ে, ডিজেল দিয়ে এরকম মেশিনে তারা আগে বিদ্যুৎ নিত, মানে একটা আওয়াজও হতো। এখন কোনো আওয়াজ নেই। তো বিষয়টা খুব ইজি। এখন আপনি কম্প্রেসার দিয়ে পানি তুলতে পারবেন সোলার দিয়ে, ফ্রিজও চলবে, কোনো টেনশন নেই। এসি লাগালে 2টা ইনভার্টার, এক টন এসিও কিন্তু চালাতে পারবেন। তো সবগুলো কিভাবে সম্ভব? সোলার। এগুলা অনেকে ভাবে যে আইপিএস নিরাপদ, কিন্তু যদি বিদ্যুৎ দীর্ঘক্ষণ চলে যায়, আইপিএস কিন্তু আর ব্যাকআপ দিবে না। এখানে সারাদিন ধরেন অনেকে প্রশ্ন করেন যে ম্যাক থাকলে কি হবে? ভাই, ম্যাক থাকলে কি হবে সেটা আমিও বুঝি, আপনিও বুঝেন। ম্যাক থাকলে এখানে তেমন একটা চার্জ হবে না, এটা সবাই জানে। তো ম্যাক যদি থাকে, সেক্ষেত্রে কি হয়, আমাদের তেমন একটা তাপমাত্রা লাগে না, খুব টেম্পারেচার হাই হয় না। কিন্তু যখন প্রচণ্ড রোদ পড়ে, 35, 40, 42 ডিগ্রি তাপ পড়ে, তখন কি করবেন? যখন এলাকায় টোটালি বিদ্যুৎ নাই, তখন কি হবে? তখন যদি রোদ থাকে, সেই রোদ থেকে এই যে সোলার সিস্টেমের মাধ্যমে, ওই যে যেগুলো ছাদে দেখেছেন প্লেট, সেগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে এবং সেই বিদ্যুৎ দিনের বেলা এখানে জমা হবে এবং পাশাপাশি জমাও হবে, চলবেও। এখন দেখেন, এখন চলছে ঘরে এসি দিয়ে, এবার আমরা সোলারে চলে যাই। এ দেখেন, সোলারে যাই, এবার দেখেন এখন কি দিয়ে যাচ্ছে? সরাসরি সোলার দিয়ে। দেখেন, আমরা একটু জুম করে দেখে আপনারা দেখেন, অর্থাৎ এখানে প্লেটগুলো থেকে বিদ্যুৎ আসছে। এই যে এখানে এটা হচ্ছে মেশিন, এই যে এই মেশিন থেকে ঘরে চলছে, ঘরে বিদ্যুৎ যাচ্ছে। আবার কিছু বিদ্যুৎ কোথায়? এখানে ব্যাটারিতে হচ্ছে, অর্থাৎ এখানে জমা হচ্ছে। তো যারা আমার প্রবাসী ভাইরা, যাদের সামর্থ্য আছে, যারা ভাবছেন যে আমি আমার ঘরে সোলার লাগাবো, তো কিভাবে লাগাবো? আমরা সাইম ভাই, আমরা আবার একটু ছাদে নিয়ে যাই, ওখানে নেটওয়ার্ক ভালো আছে। সাইম ভাই যে কাজটা করেন সেটা হচ্ছে যে দীর্ঘ 1 যুগ ধরে তিনি কাজ করছেন এবং 1 যুগ ধরে কাজ করার অভিজ্ঞতায় তার রয়েছে। নানুপুরে তার দোকান রয়েছে এবং তার আরো দোকান রয়েছে, একটা খিরামে, একটা নাজিরহাটে। খিরামে আর একটা নাজিরহাটে, খিরামে একটা নাজিরহাটে। তো আপনার ঘরে ছাদ যদি এভাবে থাকে, এরকম এই সোলার স্থাপন করতে পারেন। এগুলার 30 বছরের গ্যারান্টি দিচ্ছে। কোনো কারণে যদি এগুলো নষ্ট হয়, সেগুলা তারা রিপ্লেস করে দেবে। এবং এই যে দেখতে পাচ্ছেন সূর্য, সকাল 7টা থেকে বিকাল পর্যন্ত যতক্ষণ সূর্য থাকবে, সূর্য সে তাপ শোষণ করে বিদ্যুৎ উৎপাদিত হবে। এবং রাত্রিবেলা কি হবে, ওখানে যে ব্যাটারিগুলো দেখেছেন, সেই ব্যাটারিতে যে বিদ্যুৎ জমা থাকবে, রাত্রে যদি কারেন্ট চলে যায়, তাহলে সেখান থেকে কি হবে, আপনার বিদ্যুৎ ব্যাকআপ দেবে। আবার আরো একটা অপশন রাখা হয়েছে, হাইব্রিড মেশিন। এটা ধরেন রাত্রে কি হলো, কোনো কারণে ব্যাকআপ চলে গেল, তখন আবার বিদ্যুৎ থাকলে কারেন্ট থেকে আবার কি নিবে, ব্যাকআপ নিবে। তো এরকম একটা সুযোগ আছে। সাইম, মানুষকে কতটুকু সেবা দিতে চান? মানুষ ফোন করলে পাবে কিনা? হ্যাঁ, আমাকে ফোন করলে অবশ্যই পাবে। আর একটা বিষয় হচ্ছে, এটা আপনার দিনের বেলায় সরাসরি সোলার প্যানেল থেকে চলবে।
আপনার ঘরের যত লোড আছে সবকিছু সোলার প্যানেল চলবে, রাতের বেলায় চলবে কারেন্ট থেকে, কারেন্ট চলে গেলে সরাসরি ব্যাটারি থেকে থ্রু করবে। তো আর আমি তো ইনশাল্লাহ আমি সেবা তো আলহামদুলিল্লাহ এক যুগ যাবৎ ব্যবসা করে আসছি, খুব সম্মান নিয়ে ব্যবসা করে আসছি, এখনো পর্যন্ত করতেছি আলহামদুলিল্লাহ। সামনে আরো আশা আছে আরো অনেক কিছু করার জন্য। তো আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, যে কোনো টাইমে আমাকে ফোন করলে পাবেন, যে কোনো মোমেন্টে আমাকে আমরা চাইলেই পাবেন। আমার দোকান জঙ্কার মোড়ে সোশ্যাল ইসলাম ব্যাংকের নিচে আমার আমার এই শাখাটা একটা রয়েছে, একটা হচ্ছে কিরাম বাজারে রয়েছে। তো আমি আর কথা বলবো না, স্যারের কাছে চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি যেহেতু বেশ কয়েকটা ওনাকে নিয়ে লাইভ করেছি, তো যাদেরগুলো লাইভ করেছি কারো কাছ থেকে আমি ফোন পাইনি যে সাইম কথা দিয়ে কথা রাখেনি বা পাওয়া যাচ্ছে না, এরকম কিছু না। সেবা দিচ্ছে। তো একজন লেখাপড়া করেছেন, অনেক সংগ্রাম করে আজকে এই পথে এসেছেন, বাড়ি খিরাম, আজকে ওনার এলাকায় এই প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা শুধু এখানে না, আমি তো বললাম আমাদের হাটাদারিতে অনেকগুলা উনি কাজ করেছেন। চট্টগ্রাম নগরীতে কাজ করেছেন, ফেনীতে কাজ করেছেন, চকুরিয়াতে কাজ করেছেন রাউজানের মসজিদে, এই এলাকায়ও কাজ করেছেন। আমিও বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি। আমার মনে হয় ওনার সাথে কথা বলতে পারেন, ওনার নাম্বারে যোগাযোগ করেন। সবগুলো রিকোয়ারমেন্টস, অনেকে জিজ্ঞেস করতে পারে এটার দাম কত, এটার দাম কত। হয়তো কমেন্টে সবগুলো দামের উত্তর দেওয়া যাবে না, কারণ বাজার মূল্যের সাথে হয়তো সেটা পরিবর্তন হয়ে যাবে। আজকে একটা রেট দিলেও সেটা 1 মাস পরে চেঞ্জ হবে। তো আপনি ওনার সাথে কথা বলেন, আপনার ঘরে কি কি জিনিস আছে সেগুলো জানান, কি কি ব্যবহার করতে চান, প্লাস মাইনাস সবগুলো উনি আপনাকে হিসাব করে দেবে। এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সোলার লাগালে আমার নিরাপদ, আমার জন্য ভালো, তাহলে নিতে পারেন। আবার একটা বিষয় হচ্ছে যে আইপিএস অনেকে লাগাতে পারে। আইপিএস এর একটা বড় সমস্যা হচ্ছে যে ধরেন 5-6 ঘন্টা কারেন্ট চলে গেছে, 3 ঘন্টা ব্যাকআপ, ধরেন শনিবারে বিদ্যুৎ বন্ধের নোটিশ, সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কেন কারেন্ট থাকবে না? বিদ্যুৎ লাইনের মেনটেনেন্স হবে। তখন আপনি কি করবেন? তখন এই যে তাপ, এই যে রোদ আছে, সবকিছু ঠিক আছে এবং আপনার কাছে সোলার আছে, টেনশন নেই, সরাসরি সোলার থেকে আপনার সবকিছু চলবে, এসিও চলবে, ফ্রিজও চলবে, সবকিছু চলবে। তো আমি রিকমেন্ড করছি সাইম যতদিন পর্যন্ত এই অবস্থানে থাকে ভালো সেবা দিচ্ছে, আপনারা চাইলে ওনার কাছ থেকে সেবা নেন এবং আপনারা যে সাপোর্ট করেন এই ইয়াং ব্যবসায়ী অনেক দূরে এগিয়ে যাবে। আজকে যুক্ত করেছি ফটিকছড়িকে। সাইম একজন ইয়াং ব্যবসায়ী, চেষ্টা করছে ভালো করার জন্য, তাকে সাপোর্ট দেন এবং আশা করি আপনারা তাকে সাপোর্ট দিয়ে অনেক করতে পারবে কাজ। এক যুগে 300টা এরকম প্রকল্প করেছে, 300টা কাজ। তো কথা বলবেন সাইমের সাথে, তার নাম্বারটা একটু বলে দিচ্ছেন উনি, ওনার সাথে কথা বলে ওনার সাথে যোগাযোগ করেন। আমার মনে হয় সাইম আপনাদের যে চাওয়াটুকু আছে, আপনাদের সে চাওয়াটুকু পূর্ণ করতে পারবে এবং তার সাথে যদি কথায় বনিবনা হয়, আপনি হয়তো তার কাছ থেকে এরকম সোলার নিতে পারেন। সবাইকে ধন্যবাদ। আপনার নাম্বারটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম। আমার শপে কিন্তু আমার অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আছে, যেমন আমার কাছে এসির ব্র্যান্ড সবগুলো আছে, সিসি ক্যামেরা চাইলে তাও আছে। আর আমার কাছে চাইলে আপনার বিভিন্ন রকমের ইলেকট্রিক সামগ্রী কিন্তু আমরা আমাদের শপে রাখছি। আপনার আমাদের শপ নাজিরহাট আছে, ওখানে আসবেন। আমি আমার নাম্বারটা বলছি। আরেকটা বিষয় আমি একটু কথা বাড়াচ্ছি। আসলে এই প্রবাসী ভাই উনি তো বাইরে থাকে, উনি এখান থেকে আমাকে রেফার করছে। আমি সরাসরি ওনার এখানে কেউ ছিল না, আমি নিজে এসে এগুলো আমাদের টিম নিয়ে আমি একটু আগেও বললাম, টিম নিয়ে আমরা করে দিয়েছি। তো আমার নাম্বারটা হচ্ছে 01815087800। আমি আবারও বলতেছি 01815087800। এখানে হোয়াটসঅ্যাপ, ইমো দুটোটা আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আপনার আলাইকুম। নাম্বারটা একটু মোবাইলে তুলবেন, আমরা ততক্ষণ ইয়ে করি। প্রিয় দর্শক, সোলার লাগাতে পারেন। আবার একটু শেষ করার আগে আমি একটু বলি, আমি আজকে যে এলাকাটাতে এসেছি আপনাদের ফটিকছড়ি এলাকা, আমি নাম শুনি নাই, ঠিক আছে? লাভ লেন শুনেছেন আপনার, চট্টগ্রাম শহরে লাভ লেন আছে, কিন্তু এখানে আমরা পেয়েছি এটা হচ্ছে যে প্রেমপুর, মধুপুর, ইসাপুর, তারপরে আরো অনেক পুর আছে। কিন্তু এত পুরের মধ্যে আমরা আজকে যে পুরে এসেছি সেটা হচ্ছে যে প্রেমপুর, খিরাম এলাকাটা একটা গ্রামীণ এলাকা, খুব সুন্দর পাহাড়ি এলাকা আছে। এটা হচ্ছে যে সাইমের নাম্বার, স্ক্রিনশট করে ফেলেন, এরকম যারা সোলার লাগাতে চাচ্ছেন, লাগান বা না লাগান, তথ্যের জন্য সাইমের নাম্বারটা স্ক্রিনশট করে ফেলেন। সাইমের নাম্বার সোলার সংক্রান্ত বিষয়ে, ইলেকট্রনিক্স সংক্রান্ত বিষয়ে, এসি কিনেন, ফ্রিজ কিনেন, এই সমস্ত বিষয়ে সাইমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো শেষ করছি, খিরামের এই প্রেমপুরে এসেছি। প্রেমপুর, কেউ আপনারা খিরামের বাসিন্দা থাকলে আমাকে একটু জানাবেন। সে ব্রিটিশ আমল থেকে নাকি এটা প্রেমপুর নামে পরিচিত, কিন্তু কেন প্রেমপুর একটু আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।